সেলস ইনভেন্টরি প্রজেক্টে আপনাকে আবারও স্বাগতম। আজকে আমরা গত পর্বে আমরা কিছু কাজ করেছিলাম, আমরা দেখি কতটুকু করছি। আমরা আমাদের ইনভেন্টরিটা লগ ইন করি। 1 2 3 পাসওয়ার্ড ছিল মেবি। লগ ইন সাকসেস হয়েছে। তা ক্যাটাগরি আমরা আচ্ছা ক্যাটাগরি লিস্টে করছিলাম, অর্থাৎ ক্যাটাগরি পেজের লিস্টটা যাতে শো করে সেই ব্যবস্থা করছিলাম। কিন্তু আজকে আমরা করব ক্রিয়েট বাটন যখন ক্লিক করবে তখন একটা ক্যাটাগরি ক্রিয়েট হবে। এই বাটনের প্যাটার্নটা আমি একটু চেঞ্জ করে দিই, চোখে লাগতেছে। এটাকে আমি ইনফো করি। একই সঙ্গে আমরা ডেটা টেবিল অ্যাড করছিলাম। ডেটা টেবিল অ্যাড করতে আমাদের যে নিচে প্রেজেন্টেশন আসছে আর সার্চ বার এবং এখানে আমাদের ফিল্টারটা আসছে। তা আসেন আমরা ক্রিয়েট নিয়ে কাজ করি। তো ক্রিয়েট পেজটা আমাদের করা নাই, আমরা করি। ক্যাটাগরি লিস্ট যেখানে আছে ওই ওই জায়গায় আমরা ক্যাটাগরি ক্রিয়েট ফোল্ডার করি। TEGORY ক্যাটাগরি ক্রিয়েট ডট ব্লেড ডট পিএইচপি আমরা এই নামই করলাম। এর মধ্যে আমাদের যে ক্যাটাগরি টেমপ্লেটটা আছে আমরা কপি করে নিয়ে আসি। জাস্ট কপি, রেখে দিলাম। এটা এখনো কাজ করবে না, কারণ কি এখানে ডিফাইন করা হয়নি। এরর আনডিফাইন, ক্লাস লিস্ট আনডিফাইন। আমরা আসেন সেভ বাটনে যখন ক্লিক করব তখন কি হবে, আমাদের স্ক্রিপ্ট লিখতে হবে। আহ, অবশ্যই বেশ কিছু কাজও আমাদের করে নিতে হবে। এসিং ফাংশন সেভ, অর্থাৎ এই যে সেভটাকে আমরা ফাংশন হিসেবে নিয়ে নিলাম। যেখানে ক্লিক করলে কি হবে, আমাদের আগে ক্যাটাগরি আইডি কে ধরতে হবে। এই যে ক্যাটাগরিতে আইডি আছে এই আইডি কে ধরতে হবে। লেট ক্যাটাগরি নেম এবং ভ্যালুটাকে নিয়ে আসলাম। কিন্তু আমাদের এখানে একটা ভ্যালিডেশন দিতে হবে। যদি ক্যাটাগরি ফিল্ডে যদি কোনো ডেটা না দিয়ে আপডেট বাটন ক্লিক করে বা ক্রিয়েট ক্লিক করতে হবে কিনা, সেই ফিল্ডটাকে সেই ফিল্ডে আমাদের নিয়ে আসতে হবে। তার আগে একটা কাজ করতে হবে। এখানে যে মডেলটা আমরা নিচ্ছি, মডেল, এই এই মডেলটা তো এই পেজের বাটনই আছে, এই যে মডেল। কিন্তু এই পেজ থেকে যখন ক্লিক দিচ্ছে এখানে আমাদের যে বাটনটা আছে লিস্ট, এটা এই ক্রিয়েট বাটন কিন্তু আমাদের এই লিস্টের মধ্যে। কিন্তু আমাদের যে ক্রিয়েটের যে টোটাল ফাইল এটা কিন্তু ডিফারেন্ট ফাইলে। অবশ্যই আমাদের এই লিস্ট ফাইলের মধ্যে এটাকে ঢোকায় দিতে হবে, ইনক্লুড করতে হবে। তা আমরা আসেন এটাকে ইনক্লুড করে দিই। উপরে নিচে এক জায়গায় করলে হওয়ার কথা, স্ক্রিপ্টের নিচেই করি। ইনক্লুড জাস্ট এই পেজটাকে আমাদের ইনক্লুড করে দিতে হবে। এখন দেখুন পাইছে, যখন মডেলে ক্লিক করি তখন আসছে। কিন্তু আমরা এখন এটা চেক করতে পারবো যে এর ভ্যালিডেশন কাজ করছে কিনা। তা আসেন আমরা আহ, এটা চেক দিই। এখানে কিন্তু আমরা বুটস্ট্র্যাপের যে মাস্টার লেআউট ওটা কিন্তু নেই নাই। কারণ কি, কারণ অলরেডি এই ফাইলে কিন্তু মাস্টার লেআউট নিয়ে আছে। দেখেন এই যে মাস্টার লেআউট থেকেই আমার এই এখানে কিন্তু পাচ্ছে, এর মধ্যে পাচ্ছে। কারণ কি, এখানে আমি সবগুলো ফাইলকে কপি করে এখানে না রেখে আমি জাস্ট একটা একটা ফাইল রাখছি, একটা ফোল্ডার সিস্টেম করে ওই ফাইলকে এখানে ধরাই দিছি। তার মানে এখানে যত এইচটিএমএল সিএসএস যা কিছু আছে সব এখন এই ফাইলে ইনক্লুড হয়েছে।
আশা করি বুঝতে পারছেন। তা আসেন আমরা পরের ভ্যালিডেশন নিয়ে কাজ করি। তো ভ্যালিডেশনে আমরা বলে দেবো যদি কোনো ডেটা তারা না দেয় তবে এরা যেন জিরো আসবে। আচ্ছা এখানে আমাদের সাজেস্ট করছে এটা, এবং একটা ইরর টোজ দেবো যে ক্যাটাগরি নেম রিকোয়ার্ড। এলস এর মধ্যেও কিছু আমাদের দিতে হবে, আমরা পরে দেখছি। তো লোডারটাকে আমরা শো করে দিই যখন ক্লিক করছি সেভ ক্যাটাগরি নেম রিকোয়ার্ড। আচ্ছা ভ্যালিডেশন ঠিকঠাক কাজ করছে। ডট গেট এলিমেন্ট বাই আইডি, কোন আইডি ধরতে হবে, এখানে মডেল ক্লোজ আছে না, মডেলটাকে ক্লোজ করব। এই যে ক্লোজটা, ক্লোজে ক্লিক করলে কি হবে, মডেল ক্লোজ যখন ক্লিক দেবে তখন লোডারটা শো হবে। রেসপন্সের একটা ফিল্ডের এই কাজগুলো আমরা আগেই করেছি। অ্যাওয়েট এক্সিওস, এখানে ক্যাটাগরি ক্রিয়েটেড যে রাউটটা আছে এই রাউটটা আমাদের দিতে হবে। এখান থেকে যখন হিট করবে তখন এই রাউটে যেন যায়। যাওয়ার সময় কিছু ফিল্ডও নিয়ে যাবে, যেমন নেম নেবে, ক্যাটাগরি নেম, এবং লাস্টে গিয়ে কি করবে, লোডারটাকে হাইড করে দেবে। তো সেরকম আইডি স্ট্যাটাস সাকসেস হলে এখানে আমরা ডিরেক্টলি একটা মেসেজ দিতে পারি যে রিকোয়েস্ট কমপ্লিটেড। এগুলো না দিয়ে ক্যাটাগরি কে সাকসেসফুল দিতে পারি, সমস্যা নেই। এবং ফার্স্ট ফাইনালি কি করবে, গেট লিস্টটাকে নিয়ে আসবে। গেট লিস্ট তো এখানে আসার কথা। আর যদি না হয় ইরর টোজ দেবে আমাদের সামথিং ইজ রং, ক্যাটাগরি ক্রিয়েট হয় নাই। তা আমরা দেখি কি অবস্থা আসে, না দিলে ইরর উইন্ডোজ সামথিং ইজ রং। আমরা দেখি আসলে কোথায় সমস্যা হয়েছে। কনসোলে কোনো ইরর নাই, আমরা আরেকটাই যাই, ক্যাটাগরি, এটা হচ্ছে 201। এটা 200 না 201 হবে, স্টোরে 201 হলে যাবে। উইন্ডোজ, 201 ক্রিয়েট হয়েছে।
আইডি ঠিক মতো পাচ্ছে। আমরা পোস্টম্যানে এটা চেক দিয়ে আসি যে কোথাও সমস্যা হয়েছে কিনা। পোস্টম্যানদের চেক দিলে ভালো বোঝা যাবে। So, আমাদের এটা তো রিসেটও দিতে হবে। যদি রিসেট না দিই, সেভ রিসেট সেভ ফর্ম, এখানে কি নাম আছে সেভ, এটাকে ডুপ্লিকেট করি। আমরা নাম নিয়ে আসি, এখান থেকে কপি করে নামটা নিয়ে আসি। কি বলে দেখি ক্রিয়েট হয় কিনা। 800, এটাতে হওয়ার কথা। স্যার লগ ইন করো নাই, এখানে স্ল্যাশটা মিস করছিলাম তো। আমরা এটাকে লগ ইন করি, এই ইউজার দিয়ে লগ ইন করি। লগ ইন হয়েছে, একটা ক্রিয়েট হিট করি। উইন্ডোজ 10 হয়েছে ক্রিয়েট। উইন্ডোজ 10 আছে, যতবার হিট করি ততবার হয়েছে আর কি। কিন্তু এখান থেকে যখন দিচ্ছি তখন নিচ্ছে না কেন, আমরা এটা খুঁজে বের করি। আমরা পোস্টম্যান চেক করলাম যে আমাদের ব্যাকএন্ড ঠিকঠাক কাজ করতেছে। উইন্ডোজ 12 নিচ্ছে, একটা ইউনিক একটা দেখি। আমি আমার নামেই ট্রাই দিই, রং আসতেছে, বাট পেজটা রিফ্রেশ হচ্ছে না, ক্যাটাগরি ক্রিয়েট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখানে কোথাও ঝামেলা হচ্ছে, আমরা এটাই খুঁজে বের করি। আচ্ছা আমরা, ও আচ্ছা, এটা তো মাল্টিপল হবে না, তখন আর এটা সাকসেস হবে না। স্ট্যাটাস 201 হইলেই আমাদের এটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা একটা, অনেকগুলো হয়ে গেছে। উইন্ডোজ 24 এটা দিই, সাকসেসফুল হয়েছে। ডাটা টেবিল ওয়ার্নিং, ডাটা টেবিল আইডি, ডাটা টেবিল ক্যান নট রিইনস্টল ডাটা টেবিল। আচ্ছা ঠিক আছে, আমরা এটা দেখবো। ডাটা টেবিল একটা পার্ট, এটা ঠিক মতো হয়েছে উইন্ডোজ 24। ডাটা টেবিলের ওইটা সমস্যার কারণে আমরা ডাটা টেবিলের ডাটা ডিস্ট্রয় করি নাই। আমরা আগেটা রাখছি, বারবার ও আমাদের বলতেছে যে তুমি রিইনস্টল করতে পারবে না। ইনস্টল তো একবার আছে, তো আমাদের একবার কাজ শেষ হওয়ার পর ওটা রিমুভ হয়ে যায়, পুনরায় আবার শুরু হবে। এই কাজটা আমাদের করে দিতে হবে। টেবিল, টেবিল ডেটা ডট ডাটা টেবিল, এটা ক্লিয়ার না করে আমরা ডিস্ট্রয় করে দিই। ডিস্ট্রয়, একটু স্পেস করি। একই সঙ্গে আমাদের ডাটা টেবিল লিস্টটাকে এমটি করে দিই। আমরা এখন এটাকে দেখি। নো ডেটা,
শো হচ্ছে না। আচ্ছা, আমরা আর কোথাও কি করছি এটা চেক করিনি। আচ্ছা, আমাদের এখানে আমরা ড্রেস ড্রয়ার বানানোটা কোথাও কোনো ঝামেলা হয়েছে আমরা দেখি। আচ্ছা, আর ও ওয়াই হবে, ডিস্ট্রয়। এখন আমাদের দেখে এটা পাই কিনা, ঠিকঠাক পাইছে। এবং যখন 10টার বেশি হবে তখন সেকেন্ড পেজ চলে যাবে, দ্বিতীয় পেজ চলে যাবে। এটা 5টা করে দিই, যেটা টেবিল এখানে 10টা না করে 5টা করে দিই। 5টা এ বি সি। আমরা ডিসেন্ডিং করে দেখি। সুন্দরভাবে কাজ করছে সবকিছুই। আহ, আমাদের ক্রিয়েট কন্ট্রোলারে যে সমস্যাগুলো ছিল আমরা সমাধান করে ফেলছি। যখন এটা ক্রিয়েট হবে তখন অটো লোড নেবে, অটো লোড নেওয়ার পর লোড নেওয়ার জন্য আমরা কি করি, গেট লিস্ট দিয়েছি। গেট লিস্ট মানে লিস্ট কমপ্লিট হবে, রিসেট হবে এবং নতুন লিস্ট রিফ্রেশ হবে। তো আশা করি ধন্যবাদ সবাইকে। আগামী পর্বে আমরা এডিট অথবা ডিলেট যে কোনো একটা নিয়ে কাজ শুরু করব।